আপনি জানেন কি, প্রায় 2500 বছর আগে একজন গণিতবিদ এমন একটি সূত্র আবিষ্কার করেছিলেন যা আজও বাড়ি তৈরি থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। গল্পের শুরুটা ছিল প্রাচীন গ্রিসে। তখন মানুষ বিভিন্ন নির্মাণ কাজ করত, কিন্তু তারা এ কাজ করতে গিয়ে একটা বড় সমস্যায় পড়ে গেল। তাদের নির্মিত দেয়াল বা স্থাপনাগুলো মাটি থেকে সোজাভাবে উপরের দিকে তোলা হয়েছে কি না সেটা মাপার সহজ কোনো উপায় ছিল না। ফলে অনেক ক্ষেত্রেই তাদের তৈরি স্থাপনাগুলো ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। ঠিক সেই সময় একজন গণিতবিদ যার নাম পিথাগোরাস সমকোণী ত্রিভুজ নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন সমকোণী ত্রিভুজের ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি সবচেয়ে বড় বাহুটির বর্গের সমান। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ছোট দুইটি বাহু যদি যথাক্রমে এ এবং বি হয় এবং সবচেয়ে বড় বাহুটি সি হয়, তবে পিথাগোরাসের সূত্রানুসারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখানে এ ও বি হলো সমকোণের সাথে সংযুক্ত দুটি বাহু, যার একটিকে ভূমি এবং অন্যটিকে লম্ব বলা হয়, এবং সি হচ্ছে বৃহত্তম বাহু বা অতিভুজ। তার এই ধারণাকে কাজে লাগিয়ে বর্তমানে বাড়ির সিঁড়ি, দেয়াল, আসবাবপত্র থেকে শুরু করে যে কোনো স্থানের দূরত্ব নির্ণয়, ইঞ্জিনিয়ারিং কাজে, মহাকাশ গবেষণায়, এমনকি জিপিএস প্রযুক্তিতে ব্যবহার করা হয়। তাহলে এবার বলুন তো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার এবং 4 মিটার হলে অতিভুজ কত হবে? উত্তর কমেন্ট করে জানান।